কিন্তু আমার আল্লাহ পাক কোরআন কারিমে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুমিন মুসলমানদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলুল উনজুরনা ওয়াসমাউ। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানুষ সম্প্রদায়, তোমরা যারা ঈমান এনেছ, ঈমানদারগণ যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের দায়িত্ব হলো লা তাকুলু রাঈনা, কখনো তোমরা আমার বন্ধুকে রাঈনা সম্বোধন করো না। ওয়াকুলু, বলো, ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বলো আমার রাসূলকে উনজুর বলে তোমরা সম্বোধন করো। সুবহানাল্লাহ। রাঈনা বলে আমার রাসূলকে, আমার বন্ধুকে তোমরা সম্বোধন করো না, বরং আমার বন্ধুকে তোমরা উনজুর বলে ডাকো। তার ছোট্ট একটা এক্সাম্পল দেই, যেমন বাতিল, কাফির, শয়তান, একই অর্থ, বাদ। সংক্ষেপে এগুলো অপছন্দনীয় বোঝায়। বাতিল মানে কি? অপছন্দনীয়। কাফির মানে কি? এটাও একটা খারাপ। এরপরে শয়তান। এখন একজন মানুষকে আপনি বাতিল করছেন, তারে যদি বলেন শয়তান, তাহলে জিনিসটা বেশি হার্ড হয়ে গেল না? খারাপ হয়ে গেল না? মানে আপনার উচ্চারণ কারণে অর্থ ঠিক, কিন্তু শব্দগত বিচার ভিন্নতা আসলো। সুতরাং একটা শব্দের বিভিন্ন, একটা শব্দের অর্থ কয়েকটা শব্দের একটা অর্থ হতে পারে। তাই বলে এই শব্দগুলা সব জায়গায় ব্যবহার করতে হলে আমাদেরকে সচেতন হওয়া উচিত। যে আন্তর্জাতিক স্কলার তিনি বলেছেন, এটা তার দৃষ্টিতে বলেছেন, রসুলের সাথে তার যেমন মহব্বত তিনি তেমনভাবে বলেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এই ব্যাপারটা বিচার করার মতো আমার কোনো জ্ঞান নাই। তবে একটা জিনিস আমি বলতে চাই, আমার রসুল তো গরু রাখাল নয়, বরং আমার রসুলের আশিক যদি হন, তা আপনি মনে করবেন ওইটা যে আমার রসুলকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন এই রাখাল অর্থাৎ গরু চড়ানোর সময়টা যাতে গরুরা পায়, গাভীগুলি পায়, আমার রসুলের কাছ থেকে যাতে সময় তারা নিতে পারে। সব সৃষ্টির নবী এই হিসাবে একটা তার দায়িত্ব ছিল, বিদায় তিনি গরুকে সময় দিয়েছেন। গরুর ভাগ্য রসুলের সময় পাইছে। আমার রসুলের গায়ে যদি ধুলা লাগে, ওটা ময়লা হতে পারে না, দুর্গন্ধ হতে পারে না, বরং আশিকি রসুলরা মনে করবে ওই ধুলার ভাগ্য ভালো, কারণ আমার রসুলের নুরানি সুরতে, সিরতে অর্থাৎ বদনে তার স্থান হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কাফেররা আমার রসুলকে ব্যঙ্গ করে এই রাঈনা বলতো, রাখাল, বালক বলতো। আমার আল্লাহ তাড়াতাড়ি শিখিয়ে দিয়েছেন, না ঈমানদার, তোমরা রাঈনা বলো না, বরং উনজুর বলো। একজন মানুষই যদি ভুল করে, তার যদি ঈমান যায় না, সাধারণ ভুল করে, ভুল মানে বাতিল, ভুল মানে পরিত্যাজ্য, কাফির, শয়তান একই জিনিস। এখন আমরা ধরিয়ে যদি বলি কাফির, তাহলে তো তার মান পূর্ণ হবে। কারণ আমরা যদি দেখি আমেরিকার রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি বারাক ওবামা, তিনি কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, বিশ্ব পরাশক্তির সুপার পাওয়ার, সারা পৃথিবী যার নেতৃত্বে ছিল। তার ক্ষমতা যাওয়ার পরে তিনি যখন অবসরে গেলেন, তখন দেখলাম নিজের বাগানে তিনি কি করতেছেন? পানি দিতেছেন। তার কর্মচারী রাইকা তিনি নিজেই দিতেছেন। এখন যদি কোনো মানুষ ওবামাকে বলে সার্ভেন্ট, বলবেনি, কারণ তিনি এটা কাজ করার কথা তার চাকরে। চাকরে ইংলিশ তো সার্ভেন্ট নেই, কি করেন? সার্ভেন্ট, ঠিক আছে তো? এই সার্ভেন্ট মানে চাকর। এখন যদি ওবামা চাকর, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর ছাত্ররা বলবে, এ কি করেন আপনি, পাগল হয়ে গেছেন? একজন
এত বড় নামী সম্মানী শাসক ছিলেন, তিনাকে আপনি কিভাবে সার্ভেন্ট বলেন? তেমনিভাবে যে একজন মানুষ যখন সম্মানী হয় তখন তার ক্ষেত্র যাই থাকুক, যে পরিবেশেই থাকুক, তারে আপনি ব্যঙ্গ করে কথা বলতে পারবেন না। তার সম্পর্কে কথা বলতে সময় অন্তত পক্ষে আপনার মুখে সুন্দর ভাষা আসা উচিত। এখন আরেকটি বিষয় আমাকে বলা হয়েছে যে আমরা এখন কি করতাম। আমাদের এক ভাই আন্তর্জাতিক স্কলার, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত চমৎকার কথা বলেন, হয়তো কথার প্রসঙ্গে চলে এসেছে। বড় বড় উলামায়ে কেরামগণ আমার ভাইকে পরামর্শ দিয়েছেন এইভাবে, আমি এইভাবে বলেছি, আমার বিশ্বাস। কিন্তু এক পক্ষ যুদ্ধ লাগাই দিছে, এই কাফির হয়ে গেছেন, ইমান থাকবে না, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। এখন আমি দেখলাম যারা ফতোয়া দিতেছে আজকে, যে কাউবয় তিনি বলেছেন, এক মৌলবী, যে মৌলবী বলেছেন, আন্তর্জাতিক স্কলার যিনি বলেছেন তার ইমান নাই, তিনি কাফের হয়ে গেছেন। আমি দেখতেছি, শুনেছি তাদের বয়ানের ভিতরে অনেক সময় তারা গান গাইছে। একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটা যান, রাখালিয়ার বেশে, মা খাদিজার ঘরে রাখাল বালক, এই যে গান গাইছেন, জিকির করছেন, জিকিরের তালে তালে, ওইটাও তো একই শব্দ, এটাও তো রাইনা পড়ে। তা আপনার তালের সময় আপনারটা ঠিক, আমার আরেক ভাই তালের সাথে ভুল করেই ফেলছে ভালো, তাই কাফির ফতুয়া দিয়া এমনভাবে এটারে আপনারা কি করছেন, সাজাইছেন। সাজাইতে সাজাইতে গিয়া এমন অবস্থা হয়েছে যে একজন বিধর্মী আমার রসুলকে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা এখন বলতে আরো সাহস হইবে, ঠিক কিনা? নাস্তিকরা তো আরো আগেই বলবে, তোমরা যারা ফতোয়া দিচ্ছ তোমরা কি চিনো? আন্তর্জাতিক স্কলার আস্থা ওয়ার্ল্ডে যিনি বক্তৃত্ব দিতেছেন, একেবারে সারা পৃথিবীর কাবার ইমামও ভুল হতে পারে শব্দ চয়নে, এটা স্লিপ হতেই পারে। আমরাও তো অনেক সময় এবারত পড়তে গিয়া জবরের জায়গাত জের আর জবরের জায়গাত পেশও পড়ে, এটা হতেই পারে, এটা স্লিপ হইতেই পারে। তাই বলিয়া আমরা একটু বিষয়ে বোঝার দরকার। আমি আমার মুসলমান ভাই বন্ধুদেরকে বলবো যে এমনও জিনিস আছে, কথাবার্তা আছে, যেগুলা কথা বলতে গিয়া চিন্তা করতে হবে যে আমার এই কথা বলতে গিয়া আমার ইসলাম, আমার নবীর আদর্শ মর্যাদা, আমার দিনের ক্ষতি হচ্ছে কিনা। আমার এক ভাই ভুল করতেই পারে, যেমন বড় বড় উলামায়ে কেরাম কত সুন্দর কথা বলেছেন, শব্দ চয়ন এইভাবে করলে অত্যন্ত ভালো হইতো। যাই হোক আমার বন্ধুরা, আমরা রসুলের মহব্বত, আল্লাহর ভালোবাসা হচ্ছে আমাদের উপর প্রথম অধিকারের একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবা। 2 নম্বরে কি? মা বাবা। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির উপর নির্ভর করে, আর আল্লাহর অসন্তুষ্টি পিতা মাতার উপর নির্ভর করে সন্তানের জন্যে। অর্থাৎ ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের কেমন বিধান দিয়েছেন, আল্লাহর যদি আপনি খুশি করতে চান তাহলে আগে মা বাবাকে খুশি রাখেন, আর আল্লাহর যদি শত্রু হইতে চান তে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর সাথে বিরোধিতা করতে হলে বাইরে যাওয়া লাগবে না, মারে গিয়ে একটা গালি দেন, শেষ, আপনি আল্লাহর শত্রু হয়ে গেলেন। চুপ করে তাকান। আমরা তো এমন সন্তান আছি, এটা অনেক ওয়াজ করছি, সবার সাথে ভালো করে সময় দেই, কিন্তু বাড়িতে গেলে কি করি, মায়ে যদি ডাক দেয় তাহলে ভালোবাসার সুরে কথা বলার কথা না, ওই জায়গায় খেটকি মাইরে রাগ উঠা। আপনাকে চিন্তা করতে হবে, আপনার বিবেক সঠিক কাজে লাগাইতে হইবে। কারণ আমার মুসলমান বন্ধুগণ,
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহি, সন্তানের জন্য মা বাবা, সন্তানের জন্য মা বাবা কেমন নিয়ামত? আমার রাসূল বলেছেন, ক্বালা ওমা জান্নাতুকা ওয়া নারুক, সন্তানের জন্য মা বাবা আল্লাহর পক্ষ থেকে জান্নাত, আবার সন্তানের জন্য মা বাবা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম। অর্থাৎ মা বাবা আপনার জান্নাত, আবার মা বাবাই আপনার জাহান্নাম। ঠিক কি না? কোন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সুতরাং আপনি যদি জান্নাত চান, মা বাবা আপনার চাইতে হবে, মা বাবার সন্তুষ্টি আপনার লাগবেই। আর আপনি যদি বলেন না, দুই দিনের দুনিয়া কিসেরও লাগিয়া আইসি ফুর্তি করি যাই চলিয়া, তাহলে ঠিক আছে, মারও কুজোর দরকার নাই, বাবারও কুজোর দরকার নাই। আপনার মতো একটা নিমুহারাম সন্তান যদি আপনার মারে বাবারে না চায়, অসুবিধা কি? আমার আল্লাহ কি তার দায়িত্ব নিতে পারেন না? আমরা তো মা বাবা আছে, আমার নৈতিকতা আমরা নাই, সন্তানরে কোরআন শিক্ষা দেই না, মাদ্রাসা শিক্ষায় গাফিল, নামাজ শিখাই না, নামাজে আনি না, কিন্তু কেজি স্কুলে সবার আগে নিতে পারি। মানে ওই জায়গায় গেলে তো আমার ছেলে ভালো রেজাল্ট করবে, একদিন প্লেন ছড়াইবে, আনাইলে পাউন্ড দিবে, আমি বসে বসে আমিও বেটাগিরি করবো। খম নিবা, অমুক জমিদারে লন্ডনে হয়েছিল, আর এখন আমিও লন্ডনে এসেছি। এই যে আকৃতিগুলা, এগুলা ভুয়া, সব নিজের জন্য ধোঁকা। নিজের আসল আমরা বোঝার দরকার। এরপরে মা বাবার পরে কি? মা বাবার পরে হচ্ছে আপনার আত্মীয় স্বজন। আমার মুসলমান বন্ধুগণ, মা বাবা সম্পর্কে আর একটি হাদিস আপনাদেরকে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহ ইল্লা হুকুকাল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আমার রাসূল বলেছেন, কোন মানুষ জীবন বড়া পাপ করেছে, পাপের বোঝা নিয়ে ঘুরতেছে, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহ যদি চান তার গুনাহগুলি থেকে সব গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ বান্দার প্রতি দয়া করে তার গুনাহগুলো মুছে দিতে পারেন। কিন্তু মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে দুর্ব্যবহার, এর পাপ কোনোদিন আল্লাহ মাফ করেন না। বরং শুনে রাখো আমার মুসলমান, দুনিয়া থেকে মরণের আগে, খবরে যাওয়ার আগে মা বাবার অসন্তুষ্টির জন্য যত পাপ অর্জন হয়েছে তার শাস্তি শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সুতরাং আমাদেরকে লক্ষ্য করতে হবে। আপনারা যারা বাইরে আছেন, কথা কইও না, আল্লাহর ওয়াস্তে বাইরে কথা বললেন না, কারণ আপনাদের কথা আমাদের ডিস্টার্ব হচ্ছে। আমরা বুঝলাম এই জীবনে যত গুনাহ করছি সব গুনাহ আল্লাহ যা চান ইচ্ছা করলে গোলামরে মাফ দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন মা বাবার গুনাহটুকু, রসুল বলেছেন, আল্লাহ বলতেছেন যে মা বাবার সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ নে যতটুকু আপনার আমূল্যময় গুনাহ অর্জন হয়েছে, এই গুনাহ আল্লাহর কোনো সুযোগ নেই মাফ করার। এখন তো আমরা দুনিয়াতে আছি, আসেনি? আমরা সুযোগ আছে, রসুল সুযোগ করে দিয়েছেন। আল্লাহ কিন্তু মাফ করতে পারবেন না। আল্লাহ বলছেন, এটা আমি মাফ করার সুযোগ আমার কাছে নেই, এটা আমার কোনো দায়িত্ব না। আপনার মা আছে, বাবা আছে, ঘরে যান। দুনিয়ার এমন সন্তান নাই সারা জীবন মা বাবাকে জ্বালাইছে, যন্ত্রণা দিছে, ওই সন্তান যদি বাড়িতে গিয়ে মা বাবার কাছে করুণা চিত্তে যদি মাপ চায়,
আমার বিশ্বাস এমন কোনো মা নাই, বাবা নাই, তার কলিজার টুকরা সন্তানকে যত খারাপ হোক, যত সমাজে তার অবস্থান যত নিকৃষ্টতম হোক, মা বাবার কাছে সন্তান বড় দামি, সন্তান বড় ভালো। আমার বিশ্বাস এমন কোনো মা, এমন কোনো বাবা নাই আল্লাহর আসমানের নিচে জমিনের রূপে সন্তানকে বুকে জড়াইয়া বলবে আমি তোরে মাফ করে দিছি, আমি তোরে মাফ করে দিতাম না, এমন কোনো মা বাপ নাই। ঠিক আছে কিনা? দুনিয়ার সব ঘুমায় ভাই, মার বাবা আপনার জন্য ঘুমায় না। ঠিক না? এখন বাপ যদিও ঘুমায় টেনশন নিয়ে ঘুমায়, আর সব চাহিদা নিয়ে ঘুমায়। আমরা তো সব এই জায়গাত নাই, আমরা শ্বশুর বাড়ির লাগি ঠিক আছে, ওইখানে পোলাও যদি সুযোগ হয়, মা বলছে বাবারে আমার হাড্ডি ধরতেছে, ডাক্তারে কইছে কিছু ফল ফুল লাগবে, আমি হ্যাঁ আমার হুসেনি আমার আই কি। আর শ্বশুর বাড়ি দেখতে সময় ইনশাল্লাহ এই দিন কমলা, বেনানা, আঙ্গুর আর আপেল যা আছে সব সস্তা হয়ে যায়, এই দিন টেকাও আল্লাহ দিয়ে দেন। এটা আসলে বুড়াই তকদির, নিয়ত ভালা না খারাপ। আগে মা, তারপরে বাবা। মা বাবার যদি সম্মান করতে জানো, মা বাবাই বলবে শ্বশুর শাশুড়িকে সম্মান করো। ঠিক কি না? মা বাবার যদি খুশি রাখতে পারো তো শ্বশুরকে সালাম দিলে কাঁধে আসবে, আনাইলে জিরো। সারাদিন একটা পুকুর শুকাইতেছেন, পুকুর মাঝখানে বাদ দিয়া সারাদিন ধরে পানি আপনি কি করতেছেন, শুকাইতেছেন মাছ ধরার জন্য। কিছুক্ষণ পরে রাগ উঠছে আপনার, আর বাঁধটা ভেঙে ফেলো, না এত কষ্ট করি বাদ দিলাম, পানি আমার কথা মানলো না, দরকার নাই, আর মাছ ধরা যাবে। তেমনি ভাবে আপনার যতই শাশুড় শাশুড়িকে সম্মান করেন, আব্বা ডাকেন, কিন্তু কাজ হবে না ভাই যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা শব্দটা আগে মায়ের প্রতি আপনার বাবার প্রতি না থাকে, তখন ওই জায়গায় আম্মা আব্বা বলাও যেতা, না বলাও যেতা। একটা পরীক্ষার্থী 100 আনসার করছে, গোল্ডেন A+ পাওয়ার কথা, কিন্তু তার প্রবেশপত্রের রেজিস্টার্ড নাম্বার লেখা নাই, পরীক্ষার রোল নাম্বার লেখা নাই, সে কি আর পাস করতে পারবে? কথা কোন? সব ইবাদতের সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে মা বাবা জড়িত। এখন আমরা রুল নাম্বার, আমাদের পাসওয়ার্ড, আমাদের আসল। আপনার ফেসবুকে পাসওয়ার্ড আছে না, ইউটিউবে পাসওয়ার্ড আছে না, ওইগুলো আনলেই তো সমস্যা নেই, আপনার শেষ, অনলাইন জগৎ শেষ। তেমনি ভাবে আপনার রোল নাম্বার, অর্থাৎ আল্লাহর রাস্তা পাওয়ার মূল চাবি আমি মনে করি মা এবং বাবা। ঠিক কি না? সুতরাং এদিকে এটা আমাদের হক, এটা আমরা আদায় করতে হবে। এরপরে হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। কে আত্মীয় স্বজন? আত্মীয় কে? সবার আগে আমাদের আত্মীয় হচ্ছেন আমার ভাই, মার পেটের ভাই, মার পেটের বোন। ঠিক না? কোন সৎ ভাই সৎ বোন, এরপরে আমার শালি, এরপরে আমার শালা, সম্বন্ধী, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, মামুর বাড়ি, খালার বাড়ি, যা আছে, চাচাতো বোন, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যা আছে সব পরে আগে আমার বাবার ঔরসকৃত, আমি যে বাবা আমাকে জন্মদাতা পিতা, তার মাধ্যমে আমার যত ভাই বোন আইছে, এখন আমার মায়ের হোক আর সৎ মায়ের হোক। এখানে আমার আর একটা বিষয় আছে, আপনার মায়েরটা দাবি বেশি সৎ মায়ের চেয়ে। এখন আপনার আবার ভাই, তার বেশি আমার উপর দায়িত্ব। আপনি রুজি করতেছেন, আপনার সব ঠিক আছে, আপনার ভাই কথা শুনছে না, ভুল করছে, আপনি তো বুঝেন। আমার দিকে লক্ষ্য করেন, বড় ভাই আপনি বুঝেছেন আপনার ভাই নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি তো বুঝেন যে আমার ভাই কি করে, ভুল করছে, আমি তার একটু বুঝাই না। আমার কথার উপরে যখন কথা শুনছত না, আর তোর জীবনেও ভাই হইতাম না। আরে আল্লাহ আপনার ভাই বানাইয়া দিছে, আর আপনি কোন কইতেন না, এটা কোন কথা? সেটা আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছেন না। কথাটা বুঝতেছেন? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা। মুহতারাম হাদিরিন, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপন ভাই আপনার শত্রুতামি থাকে বর্তমান সমাজে মুসলমানদের মধ্যেই বেশি। জাগা নিয়া, টাকা নিয়া, বাবার অংশ নিয়া সার দেন না রে ভাই, আপনি বড়, আপনি তো সার দেওয়ার কথা। কিন্তু আমার সমাজের মাঝে দেখা যায় বড় যেটা, বর্তমান সমাজে অধিকাংশ বড় যেটা, এটা করে কি সব ছোট ভাই ইন্দ্রে ঠইগা তার নামে বেশি করে, আছে না নাই? অথচ আমি আর এদিকে যাচ্ছি না। আপনার ভাই আপনার বোনকে কুচ করতে হবে। আপনি যেটা খাচ্ছেন ওইটা তাদেরকে খাওয়াতে হবে। আমরা এমনও মুসলমান আছি, আমি আমার ভাইকে দেখতে পারি না, বোনকে দেখতে পারি না, অথচ বাইরে যারে মারে, আমার বাইর জানি শত্রু যে, তারে দাওয়াত দিয়া নিয়া আমি কি করি, গুস্ত ফুলাও রুটি বানাইয়া তারে খাওয়াই। আছে না নাই এমন মুসলমান? অথচ আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক এক ব্যক্তি আমার রাসূলকে প্রশ্ন করতেছে এইভাবে, আখবিরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাদিউনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের দ্বারা আমি বেশি বেশি জান্নাতে যেতে পারি, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলের দ্বারা আমাকে জাহান্নাম থেকে ফেরায় রাখে। আমার রাসূল বলতেছেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতা ওয়া তু'তিজ যাকাতা ওয়া তুসিমুর রাহমা। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, তুমি আমার ইবাদত, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আর কি করো? সঠিক মতো যাকাত আদায় করো, সময় মতো নামাজ পড়ো এবং তোমার আত্মীয়তার হক আদায় করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আত্মীয়র হক যদি আদায় করি, আত্মীয়কে প্রথমে ভাই বোন, ঠিক কি না? আমরা তো এমন ভাই আছি যে আমার ছোট ভাই একটু আগুই গেছে, বড় ভাই চাই তারে নিয়ে আর একটু কষ্ট দিতে পারে, ফালাইতে পারে, ঠিক কি না? বাড়ি বাড়িতে বেড়া, আরে ভাই এই বাড়িতে আমার দাদা ফরজেদের সবার দেখা হইছে, এখন আমাদের হয় না। হ্যাঁ, শর্ত আছে পর্দা। পর্দার জন্য আপনি পর্দা করেন। পর্দা করতে দিয়ে আগেরকার যুগে দেখেন টঙ্গিঘর, বাড়ির পিছনে আর একটা ঘর থাকতো না, মধ্যখানে কি থাকতো? উঠান। মানে পশ্চিমের ঘরে কে থাকতো? মহিলারা থাকতো। তারা ভুলেও পূর্বে ঘরে ঢুকতো না। মেহমান মুসাফির সব ঠঙ্গি ঘরে। এটা ছিল আগে বাড়ির সিস্টেম, এখন এটা নাই। উঠানে দাঁড়াইলে একবারে ফাঁকঘর পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা? এখন কিন্তু ইসলামের দৃষ্টিতে হলো আমার ছেলে যখন উপযুক্ত হইবে সে আলাদা থাকবে, সে ঠাস করে এসে আমার উপযুক্ত মেয়ে তার আপন বোনের ঘরে ঢুকতে পারবে না। সেপারেট করা, আলাদা করা। তো এই যে বিধানগুলো আমাদের মাঝে নাই, আমরা সব এখন ডাল আর খিচুড়ি সব সমান, বুঝছেন? শুটকি মাছ সব এক বর্তা। সুতরাং আমাদেরকে জবাব দিতে হবে, এগুলা মানতে হবে। তারপরে হচ্ছে কি? তারপর হচ্ছে প্রতিবেশী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে অনেক সাবধান করে দিয়েছেন। প্রতিবেশী আমার আশেপাশে যেই থাকেন তিনি আমাদের কি? প্রতিবেশী। প্রতিবেশী কেউ কথা বললেন না, 1 মিনিটে শেষ করে দিব হাদিসটা, যেহেতু সময় নাই। প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ, আপনার ইমানের সাথে সম্পৃক্ত। আপনি যদি এই হক আদায় না করেন তাহলে আপনি ইমান হারা, আপনি বেঈমান, আপনার পিছনে নামাজও হবে না, আপনি নামাজ পড়লেও কাজ হবে না। এমনও মানুষ আছে মানুষের জায়গা দখল করে, মানুষের রাস্তা নাই, সুযোগ পেয়ে সব বন্ধ করে দিয়ে বলে শুধু তোমার মন চায় যেমনি বারো আমার জায়গা দিয়ে ফারা দিতে পারত। এটা আমি গত জুম্মাবারে বলেছি। অথচ যার রাস্তা নাই, কেউ যদি রাস্তা করে দেয় আল্লাহ তার
কিয়ামতের ময়দানে ফুলসিরাতের রাস্তা প্রশস্ত করে দেন। আমরা তো জানি সবে ফুলসিরাতের পুল কি হবে, চিকন হবে নানি, চুলের চেয়ে আরো চিকন, এটা আমরা জানি সবে। এটা বড় করতে হবে আমল দিয়ে, এই কাজটা করেন। আমার রাসূল বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনুনা, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আমার রাসূল বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আমার রাসূল বলেছেন আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়, মুসলমান নয়, ওই ব্যক্তি ঈমান হারা, ওই ব্যক্তির মাঝে ঈমান নাই। এইভাবে তিনবার বলেছেন আল্লাহর শপথ, ওই ব্যক্তি ইমানদার নয়, আমার আল্লাহর নামে শপথ করে বলছি ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর কসম, ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মিন ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, কে ওই ব্যক্তি ইমানদার নয়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ক্বালাল্লাযীনা লা ইয়ামানু জারু বাওয়াইকা, যার জবান দ্বারা, যার চলাফেরার দ্বারা, যার চিন্তা শক্তি দ্বারা, যার ওঠা বসা দ্বারা, যার সামাজিকতার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমি যদি আপনার ঘরের পাশ দিয়ে যাই, মনে করেন আপনার বাড়িতে ঢুকছি, কিন্তু হাদিসের ভাষা কি জানেননি? আপনার বাড়িতে ঢুকিয়া আমি কি হইতাম জানেননি? আমি একদিন এক বাড়িতে ঢুকছি, আপনাদের 3 মৌজার বিতেবালা, নাম প্রকাশ করা ঠিক না, মনে কিছু নিয়েন না, যে আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। এখন ঘর থেকে শব্দ হইতেছে, ফকির আইছে। আমরা তো, আমাদের উপর ফরজ হলো আপনার বাড়িতে ঢুকার পরে আমরা কি বলতাম? ইয়া আল্লাহ, আল্লাহু মালিক। ইসলাম আমাদেরকে শিখাইছে, কিন্তু আমি গিয়া প্রয়োগ করছি ওইটা। এখন একজনে বলতেছে হুজুর তো বললে ফকির আইছে, হ্যাঁ ফকির আইছে বিখ্যাত, বুঝেছেন বিষয়টা? কিন্তু ইসলাম আপনার বাড়িতে ঢুকার আগেই, আপনার চতুর্সীমার ঢুকার আগে ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, এই শব্দ দ্বারা আমার উপর দায়িত্ব প্রয়োগ করা, কারণ এই বাড়িওয়ালা মানুষ তার বাড়িতে স্বাধীন থাকবে, ঠিক কিনা কোন? আমার এই শব্দমূলক উচ্চারণের কারণে ওই বাড়ির যদি মহিলা বাড়ে থাকে, বা কোনো পুরুষ যদি তার প্রয়োজনে হাঁটুর উপর কাপড় তুলছে, প্রয়োজন আছে না নি? আপনার বাড়িতে আপনি বলছেন তুলবেন, এখন আমি যদি এই শব্দ দূর থেকে আপনার সামনে যাওয়ার আগে বলি, তাহলে আপনি সচেতন হয়ে আপনি আপনার কি করলেন, আওরত সথর ডেকে ফেললেন, আমিও দেখলাম, আমারও গুণ হইল না, আপনারও গুণ হইল। কিন্তু আমরা এটা চুট করে জানালার আগে পাশে দিয়ে যাওয়া করি, ঠিক কিনা? সুযোগ পাইলে আর গরুর বের ফাঁক করি, দেখি সে কিতা করে, সেমনে তার এখান থেকে বিদায় করা যায়, ঠিক কিনা? ইলা আসেনি কথা কন? এই বিষয়গুলা আমাদেরকে মানতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সঠিক কথা বলেছি। সুতরাং আমার যদি ঈমান আমি যদি না বাড়াইতে পারি, আমার কোনো ফিরে বাড়াইয়া দিতে পারবা? হ্যাঁ, কোনো মৌলানায় দিতে পারবা? কোনো ওয়াজ মাহফিলে দিতে পারবো? সুতরাং নামাজ রোজা আপনার আল্লাহর ইবাদত যদি মনে করেন আমার করা লাগবে, তাহলে আমি আজকে যা বলছি তা আপনাকে আমাকে মানতে হবে। আমি হুজুর আপনার বাড়িতে যাই, যদি গলাকে না দেই, আল্লাহ যদি না হই, এটা যে কোনো একটা ইঙ্গিত যদি প্রকাশ না করি, তা আমারও আল্লাহ ধরবেন, এই মোল্লা দিছিলাম ওই জায়গায় বইতে, কি করছিস, ঠিক কিনা কোন? তো এই জন্যেই রাস্তাঘাটে আপনি দেখছেন কয়েকটা মহিলা আসতেছে, আপনি আগে গলাকে আমি এখানে পুরুষ আসি, তোমার উচিত এই মুহূর্তে পর্দা করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1 মিনিটে আমি আবার রিভিউ করতেছি, বসেন আপনি বসেন, রিভিউ করতেছি। আজকে আমাদের হচ্ছে হক সম্পর্কে আলোচনা করা। হক কি? আল্লাহর ইবাদত করা, নামাজ রোজা, ঠিক কিনা? এই নামাজ রোজা সঠিক হইতে গিয়া নামাজ রোজার পাশাপাশি সম্পৃক্ত মা বাবার সাথে ভালো ব্যবহার করা। এরপরেই হচ্ছে আপনার আত্মীয়তার হক। আত্মীয়কে মা বাবা থেকে আপনার আপন ভাই বোন, সৎ ভাই বোন, চাচাতো ভাই চাচাতো বোন। এরপরে প্রতিবেশী, প্রতিবেশীর আপনার মুখ দ্বারা, আপনার অন্তর দ্বারা, আপনার ব্যবহারের দ্বারা
আপনার আচরণের দ্বারা প্রতিবেশী যদি আপনার কাছে নিরাপদ না হয়, তাহলে আপনি আল্লাহর গোলামও না, আপনার নামাজ রোজা আল্লাহর দরকার নেই। ঠিক কিনা কথা কন? বুঝে আসছে? এই জিনিসগুলো আমাদের দরকার। এই জিনিসগুলো যদি আমাদের মাঝে থাকে, তাহলে আমাদের সেজদা কবুলই হবে, আনাইলে কবুল হবে না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সম্মান। আমরা সম্মান দেওয়া শিখতে হবে। আল্লাহর উপরে কারো সম্মান নেই। আল্লাহর পরে কি? রাসূলের সম্মান। রাসূলের পরেই আপনার মা বাবা, এরপরে আপনার বাপ চাচা, মামা মামি, খালা খালু, এরপরে আপনার আপন বড় ভাই, মা বাবার পরেই আপন বড় ভাই, এরপরে অন্যজন। আর শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী অনেক পরে। এটা 4 সাবজেক্ট। যেমন আপনি 4 সাবজেক্টে ফেল করলে আপনি ফেল করেন না। যেমন একটা এইচএসসি পরীক্ষা দিতেছে, যদি তার 4 সাবজেক্ট থাকে রাষ্ট্রবিজ্ঞান, ওই রাষ্ট্রবিজ্ঞানে যদি সে ফেল করে সমস্যা নাই, সে ফেল হবে না। আপনি আমি যদি শ্বশুর বাড়ির একটু সম্মান একটু যদি আমার সময়ের দ্বারা একটু যদি কমই হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে অত বেশি ধরা পড়ব না। কিন্তু ওই জায়গা যদি আমাদের ঠিক না থাকে, খবরদার, সব শেষ। এই জন্যে মসজিদে আমরা আসব ভালো। আল্লাহ বলেছেন লেবাসুত তাইয়্যিবা, উত্তম লেবাস পইরা। ঠিকই না কথা কন? কিন্তু আমাদের মসজিদে তো এমন মুসল্লি আছেন, আমাদের কি কইতাম, জুতা খাই গেছে, আটটার সময় ফাওয়ার নিচে মাটি, আস্তা মুসল্লা বড়াই হইছে নি। কিন্তু ওই মানুষটা শ্বশুর বাড়ি গেলে ও জুতা লইয়া দেব নি? কথা কন? যেটা আমার এক্সট্রা সাবজেক্ট, এটা তো আমরা আগুয়াই। ঠিক কিনা কথা কন? আমার আল্লাহর ঘরে আসবো, গোষ্ঠী মানেন শ্বশুরের ঘর, 1000 কোটি গুণ মর্যাদা আল্লাহর। এই জন্যেই আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। আমরা রাজি তো ইনশাল্লাহ? আজকে থেকে আমরা শিখলাম, কোনো রাস্তা বা যদি ভারোই, মহিলা দেখলে কি করবো? গলাকে দিব, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের যে ওয়াজ শিখাইয়ে দিছি, কেউ যদি ফকির বলে ফকির আইতেছে ভিক্ষা দাও, সবে তো আর শুনতেছে না। আমি যে এই 2 বছর ধরে ওয়াজ করছি, আমি এখনো আমার রাস্তা, হুজুর আপনি ওইটা ওয়াজ করুন যেন, আমারে শিখায় আমার মুসল। 2 বছরই তার রিভিউ হয়ে যাচ্ছে 3-4 বার। বুঝেছেন? কিন্তু আমলের জায়গাত নাই। কেউ যদি বলে না ফকির এই, জি হ্যাঁ আমি আল্লাহর ফকির। আমরা সব আল্লাহর ফকির না? যা যা যাই বলুক, আমরা কি করতে পারি? রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকবে, আমরা ওইটা ফলো করব। মুসল্লিনে কেরাম, আপনারা খুশি হবেন শুনলে, আমাদের দারুল কেরাতের ছাত্রছাত্রীদের পরীক্ষা হয়েছে। 2টা থেকে তাজবিদ পরীক্ষা হইব। এখানে সাপ্তাহিক দারুল কেরাত